ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা আশা করি এটা দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কী রান্না করতে চলেছি। তো যাই হোক, আমি বলে দিই আজকে এটা চিংড়ি মাছ সিম্পল একদম হবে, যে কোনো মালাইকারি কিছু হবে না। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এইগুলো আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি, একদম খোসা ছাড়িয়ে ফ্রেশ করে নিয়ে নুন হলুদ আর একটু আদা বাটা সেটা দিয়ে আমি ম্যারিনেট করে একটু রেখে 15-20 মিনিট রেখে এবার এগুলোকে ভেজে নেব। এই তেলটাও একটু গরম হয়ে গেছে, তো এই গরম তেলে আমি দিয়ে দিচ্ছি এগুলো। অ্যাকচুয়ালি চিংড়ি মাছ ভীষণ কাটে, তো সেটাকে একটু আস্তে আস্তে আমি নেড়ে দেবো। সেটা একটু হালকা লাল লাল করে ভাজা করে আমি তুলে নেবো। ভাজা হয়ে গেছে, লাল লাল ফ্রাই হয়ে গেছে, এরপর এটা তুলে নেবো। তো চিংড়িটা আমার পুরোটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এই তেলটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু সামান্য লাল লাল করে ভেজে নেব। এই পেঁয়াজ ভাজাটার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এর মধ্যে ভেজে রাখা আছে পটল আর আলু, এই দুটো আমি পরে দেবো। তো এই পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে একটু সামান্য আমি আদা অ্যাড করে দিয়েছি, আমি সবটাকে ভালোভাবে আবার মিক্স করে নেব। এর মধ্যে এই 4টে লঙ্কা আমি একটু ভেঙে দিয়ে এরপর এর মধ্যে অ্যাড করব একটু সামান্য জিরে, জাস্ট 1 টেবিল স্পুনের হাফ টেবিল স্পুন মতো ধনে। তার সাথে অ্যাড করব একটু সামান্য হলুদ, তার সাথে অ্যাড করে দেবো একটু সামান্য চিনি। তো সব কটা খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এই মশলাটার মধ্যে এরপরে একটু সামান্য সস অ্যাড করে দেবো। এরপর সব কটা আরেকবার ভালোভাবে মিক্স করে নেব। এই রেডি হওয়া মশলাটার মধ্যে আমি আলু আর পটলটা ভেজে যেটা রাখা ছিল সেটা অ্যাড করে দিই। এরপর এটা একসাথে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এরপর এর মধ্যে একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব। তো সামান্য একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। তো এটা একটু সমস্তটা ফুটুক, জাস্ট 5 মিনিটস মতো ফোটার পর আমি চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দেবো। এর মধ্যে ভেজে রাখায় পনির বলছি, চিংড়িগুলো আমি দিয়ে দিই। এরপর এটা সবটা ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নিতে নিতে এটাকে একটু ছেড়ে দেবো, আরও 5 মিনিটের জন্য এটা নামিয়ে দেবো। তো এটা মোটামুটি হয়ে গেছে, এরপর এটা নামিয়ে নেব। তো এই ছিল আজকের আমার রেসিপি। তো সবাই ট্রাই করো অ্যান্ড আমাকে জানিও যে ট্রাই করার পর তোমাদেরও কেমন লাগলো আমার রেসিপিটা। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে বেল আইকনটা অন করে রেখো, আর প্রচুর কমেন্টস করতে থাকে আর প্রচুর শেয়ার করো। বাই।